বলো তো ডিগ্রির মানে কি, কে বলতে পারবে? ডিগ্রি মানে তুলনা। আর কেউ? ডিগ্রি মানে হলো ধাপ বা স্তর। ডিগ্রি মানে হলো ধাপ বা স্তর, তাই তো? Good. এবার দেখো, এই যে ডিগ্রি, ডিগ্রি মানে হচ্ছে দেখো ধাপ বা স্তর, মানে কারো সাথে তুলনা করে, ঠিক আছে, কারো সাথে তুলনা করে নিজের যে স্তরটা রয়েছে সেটা কি রকম, সেটা ছোট না বড় না মাঝারি, মানে সেম, এটাই কে বোঝার জন্য ইংলিশের যে পার্ট রয়েছে সেটা হলো ডিগ্রি। ঠিক আছে, শুনতে পাচ্ছ তো সকলেই? হ্যালো, ক্লিয়ার শুনতে পাচ্ছ তো? হুম। যদি কোনো শুনতে কোনো অসুবিধা হয় তাহলে বলবে, হ্যাঁ। তো এই ডিগ্রি সাধারণত তিন ধরনের হয়, পরীক্ষায় এই কাকে বলে ওটা আসে না কোনোদিনও, ঠিক আছে। একটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, হুম, আর একটা আছে কম্পারেটিভ ডিগ্রি, আর একটা হলো সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রি, ঠিক আছে। এবার এখানে হচ্ছে পজিটিভ ডিগ্রি কিরকম হবে। পজিটিভ, কম্পারেটিভ মানে তো জানো তুলনামূলক, মানে তুলনা করা হয়, ঠিক আছে। পজিটিভ ডিগ্রি হচ্ছে কিরকম, মানে সমান সমান থাকবে, কোনো এক, মানে কোনো একটা বস্তুকে আর একটা বস্তুর সাথে বা কোনো একজন ব্যক্তিকে আরেকজন ব্যক্তির সাথে সমান সমান তুলনা করা হবে, ঠিক আছে। এটা হলো পজিটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রি কি হবে, সর্বশেষ, মানে কি বলা হয়, মানে সর্বোচ্চ, যেটা হচ্ছে মানে সবচেয়ে বড়, সর্বোচ্চ যেটা, হ্যাঁ, বলে না সর্বোচ্চ মানে সবচেয়ে বড়, ওকে। কাউকে অন্য, মানে যে কোনো একটা ব্যক্তিকে অন্য কোনো বস্তু, মানে একটা জায়গার মানুষের থেকে বড় তুলনা করে ধরা, সুপার সুপার পাওয়ারফুল, ঠিক আছে। এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। এবার পজিটিভ ডিগ্রিটা কিরকম হলো দেখো, এগুলোর কিন্তু অনেক ধরনের গঠন আছে, তোমরা ভালো করে শিখবা সেই গঠনগুলো কিরকম কিরকম হতে পারে। এবার সাধারণ আরেকটা নিয়ম তোমাদের বলে দিই, যেখানে এস, তারপরে অ্যাডজেক্টিভ, এস, এইরকম, মানে এস এস যেখানে থাকবে যেই সেন্টেন্সের ভিতরে, ওই ডিগ্রিটাকে বলা হয় পজিটিভ ডিগ্রি। এটা এটা প্রথমে মাথায় নিয়ে নাও, ওকে, বুঝা গেল এবার? যে ডিগ্রিতে এস এস লেখা থাকবে সেই ডিগ্রিটা হলো পজিটিভ ডিগ্রি। বলো, কে বুঝো নাই? কারো কোনো অসুবিধা আছে? অসুবিধা নাই তো? ঠিক আছে, good. যে মানে ডিগ্রিটার মধ্যে এস এস লেখা থাকবে সেই ডিগ্রিটা হলো পজিটিভ ডিগ্রি। এরপরে চলে আসি কি, এরপরে চলে আসি হলো কম্পারেটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রিটা কি হবে, যেখানে মানে অ্যাডজেক্টিভ এর সাথে, অ্যাডজেক্টিভ এর সাথে ইয়ার থাকবে, প্লাস এই এ দেন, টিএইচ এ এন, দেন কথাটা থাকবেই, ঠিক আছে। যেখানে দেন থাকবে ওই জায়গাটা, ওটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। বুঝা গেল কি বললাম? হুম, যে জায়গাটাতে, হ্যাঁ, যে জায়গাটাতে হচ্ছে এস এস থাকবে সেটা হলো তোমার পজিটিভ, অ্যাডজেক্টিভ প্লাস ইয়ার
তারপরে দেন থাকবে, সেটা হলো কম্পারেটিভ। ওকে, এটা এটা গেল হচ্ছে কম্পারেটিভ। তারপরে আসি এবার হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ কি হবে, এই সেন্টেন্সটার মধ্যে দা কথাটা লেখা থাকবে, তারপরে হচ্ছে অ্যাডজেক্টিভ থাকবে, অ্যাডজেক্টিভের সাথে ইএসটি যোগ হবে, বুঝেছিস? অ্যাডজেক্টিভের সাথে ইএসটি যোগ হবে, এটা হলো সুপারলেটিভ ডিগ্রি। প্রথমে তোমাকে ডিগ্রিটা চিনতে হবে, কোনটা কোন ডিগ্রি, এটা এটা হচ্ছে মেন কারণ, বুঝেছিস? প্রথমে তোমাকে ডিগ্রিটাকে চিনতে হবে যে কোনটা কোন ডিগ্রি। বুঝছো কি বুঝো নাই বলো? প্রথমে তোমাদের ডিগ্রিটাকে মানে ফাইনালি ভালো করে চিনতে হবে যে কোনটা কোন ডিগ্রি। এবার বলো, এটাতে কারো কোনো অসুবিধা আছে? বলো, নিশ্চয়ই কারো কোনো অসুবিধা। দেখো, এবার হচ্ছে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। হ্যাঁ, উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি, দেখো তাহলে ঠিক বুঝে যাবে। কি হচ্ছে উদাহরণ দিয়ে, সোহন is as good as ROHAN। বলো এটা কোন সেন্টেন্স? সোহন is as good as রোহন, কোন সেন্টেন্স বলো তো এটা? পজিটিভ। কোনো প্রবলেম আছে এটাতে বলো? কোনো প্রবলেম নাই, ঠিক কিনা বলো? ওকে, যেখানে এস এস থাকবে, দেখো এখানেও এস আছে, এই জায়গাটাতেও এস আছে, আর এস এস এর মাঝখানেরটাকে বলা হয় অ্যাডজেক্টিভ। বুঝা গেল? তোমাদের পরীক্ষায় কি থাকতে পারে, কোন ডিগ্রি এটা, এটা থাকতে পারে, অথবা এখানে যে অ্যাডজেক্টিভটা আছে সেই অ্যাডজেক্টিভটাকে তোমাদেরকে বার করতে হবে। বুঝা গেল কোনটা অ্যাডজেক্টিভ এটা, অথবা তোমার চেঞ্জ করতে বলতে পারে। এই চেঞ্জের জন্যই প্রথমে চেঞ্জ করতে গেলে অনেক মানে শিখতে হবে, তো ওটা আমরা ধীরে ধীরে আসতেছি। বুঝা গেল বিনোদ? কোনো প্রবলেম? ঠিক, ওকে। এরপরে হ্যাঁ বলো। স্ক্রিন শেয়ার হচ্ছে না? আরেকবার তাহলে লেফট নিয়ে আরেকবার জয়েন করো। ও নেট নেই? ও আচ্ছা আচ্ছা, তাহলে শোনা যদি যাচ্ছে তাহলে শুনে নাও। ওকে, সোহন ইজ অ্যাজ গুড অ্যাজ রোহন। ওকে, তারপরে নেক্সট যেটা আছে সেটা আছে কম্পারেটিভ। কম্পারেটিভ কি বললাম? কম্পারেটিভ হচ্ছে ইয়ার প্লাস দেন থাকবে, তাই তো? ইয়ার প্লাস দেন কথাটা থাকবে। ওকে, এবার কি হচ্ছে দেখো, কম্পারেটিভ কি করে আমরা কম্পারেটিভটাকে বুঝবো। রাম ইজ STRONGER stronger than রাম ইজ স্ট্রঙ্গার দেন লক্ষ্মণ। বুঝছো কি বললাম? রাম ইজ স্ট্রঙ্গার দেন লক্ষ্মণ। এবার দেখো এখানে কি আছে, ইয়ার আছে কিনা, তারপরে তারপরে কি আছে, দেন আছে। বলো এটাতে কোনো প্রবলেম আছে? বিউটি, বিনোতা, লিপিকা, সবিতা, বুঝছো? কোনো প্রবলেম আছে এখানে? কোনো প্রবলেম নাই। ওকে, হুম, এটা হচ্ছে তোমার কম্পারেটিভ ডিগ্রি। এরপরে চলে আসি হলো সুপারলেটিভ ডিগ্রি। কোন ডিগ্রি? সুপারলেটিভ। রাম ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। এখানে দেখো দা আছে, তারপরে ইএসটি আছে, আছে কিনা বলো? হুম,
কোনো প্রবলেম আছে বলো? দা থাকবে, ইএসটি থাকবে। তারপরে আরো আরো হতে পারে। হুম। তারপরে আরো হতে পারে যে স্যাম ইজ the tallest, TALLEST, tallest boy in his house. শ্যাম হচ্ছে তার বাড়িতে সবচেয়ে কি লম্বা ছেলে। পেয়েছিস? দেখ, দা আছে, ইএসটি আছে। কোনো প্রবলেম আছে বলো? এটাতে কোনো প্রবলেম আছে কারো? বিউটি, বিনোতা, লিপিকা, মমতা রাই, পায়েল। ওকে ওকে, গুড। হ্যাঁ, এরপরে হলো নেক্সট যেটা ফর্মুলা, সেটা হচ্ছে দেখ, গুড মানে আমরা হচ্ছে কি, গুড মানে হলো ভালো। এই ভালোটা কিন্তু সর্বদা খালি পজিটিভে ইউজ হবে, বোঝা গেল? গুড মানে ভালো, এই ভালোটা শুধু পজিটিভে ইউজ হবে। ওকে, এবার যদি গুড থেকে যদি আমাদের মানে গুডের থেকে যদি কম্পারেটিভ করতে চাই, মানে গুডের থেকে একটু যদি ভালো করতে চাই বেশি, তো সেই জায়গাটাতে হবে বেটার, BETTER। বেটার মানে একটু আরো একটু ভালো, বুঝা গেল? এটা কিন্তু কম্পারেটিভে ইউজ হবে। এই বেটারটা সর্বদা কম্পারেটিভে ইউজ হয়। তারপরে হলো কি বেস্ট, এটা ইউজ হয় কোথায়? সুপারলেটিভ ডিগ্রিতে, বোঝা গেল? তাহলে গুড, বেটার, বেস্ট কোথায় কোথায় ইউজ হয় বোঝা গেল? ওকে, গুড হচ্ছে পজিটিভে, বেটার হচ্ছে কম্পারেটিভে, বেস্ট হলো সুপারলেটিভে। ওকে, এটা গেল ভালোর ক্ষেত্রে। তেমনি ব্যাডটাও হচ্ছে কি, ব্যাড মানে খারাপ, BAD। ব্যাড মানে কি? খারাপ, তাই তো? খারাপ। এই ব্যাডটা কিন্তু সর্বদা, এটা কিন্তু আবার পজিটিভে ইউজ হয়, পজিটিভে ইউজ হয়। এবার তাহলে কম্পারেটিভে কি ইউজ হবে বলো তো? কম্পারেটিভে কি ইউজ হতে পারে বলো? বিনোদা বলো, সবিতা বলো, কি হতে পারে? লিপিকা, পায়েল, বিউটি বল। সতীন্দ্র, দেখ এখানে গুড ছিল, এখানে বেটার হয়ে গেল, তাহলে এখানে ব্যাড আছে, তাহলে কি হবে? দেখি কার মনে আছে। কে? সো সো ব্যাড। আর কেউ? রুমা বল, কি হবে? দেখ এখানে কম্পারেটিভে যেটা, সেটা হচ্ছে ওয়ার্স, WORSE। ওয়ার্স মানে হচ্ছে, এটার মানে হলো খারাপ, ঠিক আছে? এটা কিন্তু কম্পারেটিভে ইউজ হবে, এটা ইউজ হবে হলো কম্পারেটিভে। আর তাহলে 3 নম্বরে কি হবে? ওয়ার্স্ট, WOR, কি বললাম? ওয়ার্স্ট নাকি? 3 নম্বরে যেটা ইউজ হবে সেটা হলো ওয়ার্স্ট, WORST। ওয়ার্স্ট মানে হলো সবচেয়ে খারাপ, এটা কিন্তু ইউজ হবে সুপারলেটিভ ডিগ্রিতে। বলো, এটা কারো কোনো প্রবলেম আছে বুঝতে? যদি বুঝতে কোনো অসুবিধা আছে তাহলে বলো, ঠিক আছে? আজকে কিন্তু ডিগ্রিটাকে খুব ভালো করে শিখতে হবে, পরের দিন আমি কিন্তু এখান থেকে প্র্যাকটিস করাবো, তোমাদের এখান থেকে অ্যান্সার করতে হবে। বলো, কারো কোনো প্রবলেম আছে? নেক্সট দিন কিন্তু আমি পুরো প্র্যাকটিস করাবো।
নেক্সট দিন কিন্তু পুরো প্র্যাকটিস করাবো বলে দিলাম, আমার পুরো অ্যান্সার চাই। এরপরে আর এই দুইটাই কিন্তু এখানে খালি ইউজ হবে, এটা মাথায় রাখতে হবে কিন্তু, ব্যাড থাকলে বেটার হবে, তারপরে বেস্ট, মানে গুড থাকলে বেটার, তারপরে বেস্ট, বেস্ট তারপরে ব্যাড থাকলে ওয়ার্স, আর হচ্ছে ওয়ার্স্ট। তাছাড়া এছাড়া বাকিগুলাতে কি হবে? পজিটিভে যদি থাকে টল, তাহলে কম্পারেটিভে কি হবে বলো? কি হবে? টলার, টলার, হ্যাঁ, ইএসটি, টি এ ডাবল এল ইএসটি, মানে ওই দুইটাতে খালি একটু আলাদা হবে, ব্যাড থাকলে ওয়ার্স হয় আর ওয়ার্স্ট হবে। রিঙ্কি বুঝা গেল? সবিতা বলো। ওকে, রুমা বুঝছো? হ্যাঁ, কম্পারেটিভে তো আমি বলেই দিলাম, আমি তো এখানে বললামই যে গুড, গুড থাকলে বেটার বেস্ট, এটা তো জানোই, এটা তো মুখস্থ করতে হবে। ব্যাড এটাকে মুখস্থ করতে হবে, তাছাড়া বাকিগুলা ইয়ার আর ইএসটি হবে, হবেই, হ্যাঁ। আর আর যদি ব্যতিক্রম কিছু যদি থাকে সেগুলো তো আমি বলবোই, বলতেছি এখানে, বুঝছিস? যেমন কি হলো, যেমন পজিটিভে যদি থাকে হলো স্ট্রং, এস টি আর ও এন জি, তাহলে কম্পারেটিভে কি হবে? স্ট্রঙ্গার হবে, ঠিক না? স্ট্রঙ্গার হলো, তারপরে সুপারলেটিভে কি হবে? স্ট্রংগেস্ট হবে। এই তো হয়ে গেল, বোঝা গেল কি বললাম? যদি না বুঝো তাহলে বলো। পায়েল, ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম সেইং? হুম, ঠিক আছে, গুড। এরপরে এরপরে আর কিছু আছে যেটা হচ্ছে চেঞ্জ হয় না, যেমন বিউটিফুল, বিউটিফুল, এটাকে পজিটিভে আমি কি করব? মাচ বিউটিফুল লিখবো, এম ইউ সি এইচ, মাচ বিউটিফুল। ওকে, বলো কে বুঝে না এটা? বোঝা গেল না বুঝো নাই? তাহলে কম্পারেটিভে ওটা কি হয়ে যাবে? বিউটিফুলটা কিন্তু ইয়ার ইয়ার অথবা ইএসটি কোনোদিন হয় না, বুঝেছিস কি বললাম? বিউটিফুল আর বিউটিফুলেস্ট এরকম হবে না, বুঝছিস না বুঝিস নাই বল? কি বললাম? বিউটিফুলটা কোনোদিনও বিউটিফুলার অথবা বিউটিফুলেস্ট কোনোদিনও হবে না। ওকে, তো কম্পারেটিভে কি হবে? মোর বিউটিফুল হবে, এই মোর বিউটিফুল। ওকে, বলো, কারো কোনো অসুবিধা আছে কি বললাম? এরপরে এরপরে সুপারলেটিভে তাহলে কি হবে? মোস্ট বিউটিফুল, মাস্ট বিউটিফুল না, মোস্ট বিউটিফুল। বুঝেছিস কি বললাম? পজিটিভে হচ্ছে মার্চ বিউটিফুল, কম্পারেটিভে হচ্ছে মোর বিউটিফুল, আর সুপারলেটিভে কিন্তু সেটা কি হবে? মোস্ট বিউটিফুল হবে। বলো, এটুকু কারো কোনো প্রবলেম আছে? না না না, বিউটিফুল থাকলো তো, এবার এই বিউটিফুলটাকে, না বিউটিফুল আছে, বিউটিফুলটাকে তোকে কম্পারেটিভ করতে বললো, তাহলে কিন্তু মোর বিউটিফুল হবে, ওটা হতেই হবে, নইলে কিন্তু হবে না, বুঝেছিস? নইলে কম্পারেটিভ হবেই না, বুঝছিস? এরপরে বলতো বিউটিফুল বাদ দিয়ে আর কি আছে যেটাকে চেঞ্জে করা যায় না, বল। বিউটিফুল বাদ দিয়ে আর কি আছে যেটাকে তুমি চেঞ্জ করতেই পারবে না?
প্রিটি, প্রিটি তো প্রিটিয়েস্ট, প্রিটি আর হয়তো ডিফিকাল্ট, ভেরি গুড, ডিফিকাল্ট। আর কি ডিফিকাল্ট, তাহলে কি হবে? মোর ডিফিকাল্ট। আজকে এগুলো শিখে নাও ভালো করে, বলে দিলাম। তারপর হচ্ছে মোস্ট ডিফিকাল্ট। ডিফিকাল্ট টেস্ট হয় না কোনোদিন, ডিফিকাল্টিস হয়, কিন্তু ডিফিকাল্ট টেস্ট হয় না কোনোদিন। হুম 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 হুম, যেমন ডিফিকাল্টার কোনোদিনও হয় না, বুঝেছিস? ডিফিকাল্টেস্ট কোনোদিনও হবে না। তারপরে কি বলো, আর কি হতে পারে? আর একটা হচ্ছে ইম্পর্টেন্ট। কি বললাম? ইম্পর্টেন্ট, এটা গেল একটা। তাহলে কি হবে এখানে বলো? মোর ইম্পর্টেন্ট। পরেরটাতে কি হতে, পরেরটা কি হবে? মোস্ট ইম্পর্টেন্ট। আর কি আছে বলো এরকম? আর কি থাকতে পারে? ইন্টারেস্ট হবে, হ্যাঁ, মাচ ইন্টারেস্ট, মোস্ট ইন্টারেস্ট। ইন্টারেস্ট, ইট ইজ টু মাচ ইন্টারেস্ট। ইন্টারেস্টিং হতে পারে, হ্যাঁ, ইন্টারেস্টিং হতে পারে, মোর ইন্টারেস্টিং হতে পারে। তারপর হচ্ছে মোস্ট ইন্টারেস্টিং। আর কি আছে? সংখ্যার ক্ষেত্রে যদি থাকে মানি, MONEY, মানি মানে কি? টাকা পয়সা, তাই কি না? তাহলে এখানেও কিন্তু হবে হি হ্যাজ মোর মানি, MONEY, মোর মানি, এখানে মোস্ট মানি। এবার আমাকে কেউ বলবে এই যে মানিটা যে আছে এখানে কি হিসাবে ইউজ হয়েছে, নাউন হিসাবে না অ্যাডজেক্টিভ হিসাবে, বলো কোনটা হিসাবে ইউজ হয়েছে এখানে, বলো তো? মানিটা কি? মানিটা নাউন হয়তো, হয় কি না বল? ধরো একটা সেন্টেন্স আছে, একটা, যে হি হ্যাজ হি হ্যাজ মোর মানি দেন হিজ ব্রাদার, হয় কি না? তার ভাইয়ের থেকে তার কাছে বেশি টাকা আছে। তাহলে এখানে মানিটা কি? নাউন, না প্রোনাউন, না অ্যাডজেক্টিভ, না অন্য কিছু, বলো? এটা আসবে কিন্তু পরীক্ষায়, বলে দিলাম। তোমার ডিগ্রি ডিগ্রি থেকে একটা কোশ্চেন আসবেই কিন্তু, বলে দিলাম। ডিগ্রির এইসব কাজ পুরো চেঞ্জ হয়ে গেল, বুঝছো? ডিগ্রির কাজ শেষ, এবার তোমাকে শুধু ডিগ্রি চেঞ্জ করা শিখতে হবে। ওকে, এবার চলে আসি চেঞ্জ করা। প্রথমে আমি করব কি, পজিটিভ থেকে আমি কম্পারেটিভ করা শিখব। পজিটিভ থেকে কি করা শিখব? পজিটিভ থেকে কম্পারেটিভ করা শিখব। ঠিক আছে।
কি হবে, ধরো এরকম থাকলো যে পাকিস্তান, হ্যালো শুনতে পাচ্ছি সকলে? পাকিস্তান ইজ নট, পাকিস্তান ইজ নট, ঠিক আছে, পাকিস্তান ইজ নট অ্যাজ মোর পাওয়ারফুল, অ্যাজ মাচ পাওয়ারফুল অ্যাজ ইন্ডিয়া। এটা এটা কোন কোন ডিগ্রি বলো তো, কেউ বলতে পারবে? এটা কম্পারেটিভ, কে কে বললো কম্পারেটিভ? এখানে কি আছে? এটা হ্যাঁ, এখানে এস আছে, এস থাকলে হচ্ছে তোমার পজিটিভ ডিগ্রি, ক্লিয়ার? এরপরে এই পজিটিভ ডিগ্রি, তোমাকে পজিটিভ ডিগ্রি চিনতে হবে, এখানে এস এস আছে, ঠিক আছে, অন্য আর কিছু দেখতে লাগবে না। এইবার এটার মানেটা কি হলো, পাকিস্তান ইজ নট মানে পাকিস্তান হয় না অ্যাজ মাচ পাওয়ারফুল মানে শক্তিশালী অ্যাজ ইন্ডিয়া, ইন্ডিয়ার মতো, ঠিক আছে, ভারতের মতো পাকিস্তান কিন্তু শক্তিশালী নয়। এটা ধরো থাকলো, লাইনটা ভালো করে দেখে নাও কিন্তু, বলে দিলাম। এবার এটা আছে পজিটিভ ডিগ্রি। এবার পজিটিভ থেকে যখন আমরা কি করব বলো তো, কম্পারেটিভ করব, তখন কি করব, এই পিছন দিক থেকে শুরু করব। কোন দিক থেকে? পিছন দিক থেকে শুরু করব। পিছন দিক থেকে শুরু করে কি করব, ইন্ডিয়া মানে ভারত, ইন্ডিয়া ইজ, কি বললাম, পজিটিভ ডিগ্রি শুরু হলো এই দিক থেকে, ক্লিয়ার? আর কম্পারেটিভ কোন দিক থেকে শুরু হলো, উল্টা দিক থেকে। মাথায় ঢুকলো কি বললাম? ওকে, বলো বুঝছো কি না এটা? হুম, এই চুপচাপ থাকবে না কিন্তু কেউ, বলে দিলাম, রিপ্লাই করবা সকলে। তো ইন্ডিয়া ইজ মানে ভারত হয়, কথাটাকে মানব মানে বার মানে গঠন অনুযায়ী আমরা ওই যেটা লাইন আছে সেই লাইন অনুযায়ী করব, মানে এটার মিনিংই থাকবে কিন্তু লাইনটা আলাদা হবে। পাকিস্তান ইজ নট অ্যাজ মাচ পাওয়ারফুল অ্যাজ ইন্ডিয়া মানে পাকিস্তান ভারতের মতো শক্তিশালী নয়, ওই কথাটাকেই আমরা একই মিনিং রাখবে কিন্তু সেন্টেন্সটা আলাদা হবে, ঠিক আছে, মিনিংটা এক থাকবে কিন্তু সেন্টেন্সটা আলাদা হবে। এখানে না বাচক ছিল, এখানে হ্যাঁ বাচক করবো আমরা, ঠিক আছে। ইন্ডিয়া ইজ, কি করলাম, মানে পিছনেরটাকে সামনে নিয়ে আসলাম, ইজ, এবার নটটা উঠে দিলাম, ইন্ডিয়া ইজ মোর, মাঝটা কি হয়ে যায় বলতো, মোর পাওয়ারফুল হয় কি না বল, কি ভুল বললাম? ইন্ডিয়া ইজ মোর পাওয়ারফুল, তারপরে তো দেখি আমি কি বলেছিলাম, মোর পাওয়ারফুল অথবা ইয়ার তারপরে কি থাকবে, দেন, থাকবে কিনা বলো, দেন থাকবে কিনা বলেছি কম্পারেটিভ ডিগ্রিতে, দেন বাস পাকিস্তান, PAKISTAN, এটাই অ্যান্সার, ইন্ডিয়া ইজ মোর পাওয়ারফুল দেন পাকিস্তান। বলো এটা বুঝছো কিনা? ওকে, চুপচাপ থাকবে না কিন্তু, আমাকে বলতে হবে যে বুঝে গেছি। হুম, এটা গেল। এরপরে যদি আমি আরেকটা করতে দিই তাহলে দেখি করতে পারো কিনা, পজিটিভ ডিগ্রি থেকে করতে দিচ্ছি, যে যে কি হলো, MURSIDABAD মুর্শিদাবাদ ইস, ইস, ঠিক আছে, not, okay, as small, small as
হাওড়া। করো এটাকে কম্পারেটিভ করো। মুর্শিদাবাদ is not as small as হাওড়া, মানে মুর্শিদাবাদ হাওড়ার মতো ছোট নয়। মুর্শিদাবাদ যে ডিস্ট্রিক্টটা রয়েছে সেটা হাওড়ার মতো ছোট নয়। করো এটা, ঠিক একই রকম ছিল, এটাকে করে ফেলো। করেছো? ওকে, বাকিরা বলো করছো কিনা। হুম, ওকে গুড। মমতার, ওকে মমতা রাই, প্লিজ ইউ টেল মি। রুমা বলো কি হবে এটা অ্যান্সার। হয়নি, আগেরটা তাহলে বুঝোই নাই তার মানে। রতীন্দ্র বলো। হুম, রতীন্দ্র বলো। হাওড়া ইজ মোর স্মলার দেন মুর্শিদাবাদ। রিঙ্কি বল কি লিখেছিস রিঙ্কি। ওকে, তারপরে বিনতা, জশিকা, হ্যাঁ বল। মু- good, হ্যাঁ দেখ, আমি কিন্তু সব মানে দিয়ে দিয়েছি, খালি তোমাকে মাথা খাটিয়ে কাজ করতে হবে। কি করেছি, অবজেক্ট থেকে মানে পিছন দিক থেকে লিখতে হবে। হাওড়া ইস, ওকে মোর তো হবে না, কারণ কি আহ, প্রথমে দেখবো এল আর মানে ইয়ার আর ইএসটি যোগ হয় কিনা। তো স্মলার তো আমি লিখি, হাওড়া ইজ স্মলার দেন মুর্শিদাবাদ। হাওড়া হচ্ছে মুর্শিদাবাদের থেকে ছোট। কি কঠিন আছে কোনো, বলো কোনো কঠিন আছে এখানে? নাই। এবার আমি তো হুম, এটার জন্যই তো প্র্যাকটিস করার কথা, বলে দিলাম তো। এটার জন্যই আমি তোমাদের বললাম না যে কোন কোন জায়গাতে মোর হবে, কোন কোন জায়গাতে ব্যাট হবে, ওয়ার্স হবে। কি বলেছি কিনা বল, বলেছি তো। কোথায় গেল জানো, এই যে গুড থাকলে বেটার হবে, ব্যাড থাকলে ওয়ার্স হবে, টল থাকলে টলার, স্ট্রং থাকলে স্ট্রঙ্গার। খালি কি কি মাছ মোর এগুলা হবে, বিউটিফুল, তারপরে ডিফিকাল্ট, ইম্পর্টেন্ট, ইন্টারেস্টিং, মানি, এসব থাকলে কি হবে বলো তো, এসব থাকলেই শুধু মাছ অথবা মোর হবে। বুঝে গেল না বুঝো নাই বলো। ওকে, চলো নেক্সট কোশ্চেনে এবার আসি। নেক্সটে, এবার নেক্সটটা কি হচ্ছে দেখো। নেক্সট হলো মানে পজিটিভ থেকে কম্পারেটিভ কিন্তু যে শেষ হয়ে গেল তা কিন্তু নয়, বুঝছেন, আরো অনেক আছে। ধরো যে রাম ইজ, রাম ইজ অ্যাজ টল, ওকে, সরি এটাকে এভাবে করছি না, আমি আর এক দিক থেকে করাচ্ছি। হ্যাঁ, প্রথমে আমি কম্পারেটিভটাকে লিখতেছি, এখন মানে করব কি কম্পারেটিভ থেকে পজিটিভ করি, ক্লিয়ার? তাহলে পজিটিভ থেকে কম্পারেটিভটা আপনা আপ বুঝে যাবে। কম্পারেটিভ থেকে আমি পজিটিভ করলাম, বলো বুঝছো তো কি বললাম। প্রথমে আমি কি লিখবো, কম্পারেটিভটা লিখবো। ওকে, প্রথমে কম্পারেটিভটা কি লিখলাম, যে রাম ইজ taller than any other boy in the class. CLAWS। বিনুতা কি লিখলাম আমি,
ওকে, রাম ইজ টলার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস, এটা কোন কোন ডিগ্রি? আমাকে রুমা বল প্রথমে, বল এটা পজিটিভ না কম্পারেটিভ না সুপারলেটিভ, বল কোনটা? পায়েল বল কোনটা হবে এটা? কম্পারেটিভ। গুড, কি করে চিনলি? রিঙ্কি বলো, কি কয়, রুমা বলো। হ্যাঁ, ইয়ার আছে দেন আছে, ওকে গুড, দেন আছে। এইবার দেখবি যদি কোনো সেন্টেন্সের মধ্যে, যদি কোনো কম্পারেটিভ ডিগ্রির মধ্যে দেন এনি আদার লেখা থাকে, কি লেখা থাকবে? যদি কোনো সেন্টেন্সের মধ্যে মানে কম্পারেটিভ ডিগ্রিতে যদি দেন এনি আদার লেখা থাকে, কি থাকবে? দেন এনি আদার। বলো বুঝছো কিনা, কোনটাকে দেখতে হবে? দেন এনি আদার। কিরে বুঝছিস কিনা? ওকে। হুম, যদি কোনো সেন্টেন্সের মানে কম্পারেটিভ ডিগ্রিতে যদি দেন এনি আদার থাকে, এবার ওইটাকে যদি কি করতে বলে, পজিটিভ করতে বলে, বুঝেছিস তো? তাহলে কি করব? তাহলে অ্যান্সার লেখার সময়, অ্যান্সার করার সময় আমি প্রথমে নো আদার দিয়ে শুরু করব। কি দিয়ে? নো আদার দিয়ে লিখব, নো আদার। তারপরে এই যে বয়েস লেখা আছে, এটাকে আমি লিখে দেবো নো আদার বয়েস। ঠিক আছে, মানে নো আদার, নো আদার পরে এনি আদার যেটা ছিল, এনি আদারের পরের সংখ্যাটা লিখে দেব, নো আদার বয়েস ইন দ্য ক্লাস, ইন দ্য ক্লাস। বলো সবিতা বুঝতেছো? এনি দেন এনি আদার যেটা আছে এই জায়গাটাতে আমি নো আদার লিখে প্রথমে লিখে দেবো নো আদার বয়েস ইন দ্য ক্লাস। ওকে, এখানে যেহেতু বয়েস আছে সুতরাং এখানে আর লিখবো, এখানে নো আদার বয়েস ইন দ্য ক্লাস আর। ওকে, পজিটিভ ডিগ্রির সূত্র কি? এস এস থাকবে, এস টলার আছে, তাহলে এখানে কি টলেস্ট হবে না টল হবে না টলারটাই হবে, বলো কোনটা হবে? টল হবে। হ্যাঁ, নো আদার বয়েস ইন দ্য ক্লাস আর এস টল এস, তারপরে সামনে যেটা আছে সেটা রাম। এটাই অ্যান্সার, আর কিচ্ছু না। বলো কেউ যদি বুঝো নাই তাহলে বুঝাই দিব। সবিতা, রুমা, রিঙ্কি, রতীন্দ্র, পায়েল, মনীষা, মমতা, জশিকা, বিনতা, বিউটি, বুঝছো তো? যদি কেউ না বুঝো তাহলে বলো, বুঝাই দেবো আবার। ওকে, একদম ক্লিয়ার, মাথায় ঢুকলো? ওকে, বল। এখানে বয়সে আমি বয়স ভেবেই করছি এটা, বুঝেছিস? বুঝেছিস, বেশিরভাগটা এই জায়গাটাতে প্লুরালে হয়। ওকে, এখানে বয়স আছে বলে এখানে আর দিয়ে দিলাম। না না, আমি তো বয়স ভেবেই করেছি, ঠিক আছে? যদি বয় থাকে তো বয় করবি, তাহলে ইস হবে এখানে, তোদের যে অপশন থাকবে সেটা সেটা দেখে করবি, বুঝেছিস? মাথায় ঢুকলো? ক্লিয়ার? এরপরে যদি আমি একটা করতে দিই, করতে পারবি? বলো করতে পারবে কিনা? ওকে, ঠিক আছে, আমি দিচ্ছি তাহলে, দেখি, করো দেখি এটা। AUSTRALLIA, Australia is bigger than any other country in the world. করো, অস্ট্রেলিয়া হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় কান্ট্রি, আমি এটা সাধারণ উদাহরণ হিসেবে তোমাদের দিয়ে দিলাম। ওকে, করো।
করে ফেলো এটা। হয়েছে? বাকিদের হয়েছে? ওকে, গুড, ভেরি। হুম, কি কঠিন আছে বলো তো? এগুলা যে করাচ্ছি কেউ মানে এমন নয় যে কেউ বুঝতে পারছো না, এমন কেউ আছো? যদি বুঝতে না পারো তাহলে বলবে, হ্যাঁ। সবিতা, ডু ইউ আন্ডারস্ট্যান্ড? তারপরে হচ্ছে রুমা, রিঙ্কি, রতীন্দ্র, পায়েল, সবাই বুঝতেছো তো? ওকে। ওকে, জেসিকা বলো এটার অ্যান্সার কি হবে? বলো এটার অ্যান্সার কি হবে? জেসিকা বল। হুম। হুম, নো আদার। হুম, নো আদার কান্ট্রি। তারপরে হলো ইন দ্য ওয়ার্ল্ড, নো আদার কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। তারপরে হচ্ছে যদি কান্ট্রিজ লেখা থাকে তো, যদি কান্ট্রিজ দাও তাহলে এখানে আর লিখবা, যদি কান্ট্রি দাও তাহলে ইস লিখবা। ওকে, তো আমি এখানে সাপোজ পজিটিভে মানে সিঙ্গুলার করে দিলাম, নো আদার কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। ওকে, ইস, এস। এবার এস মানে বিগারটা তো কম্পারেটিভ ডিগ্রির জন্য হয়, আর তাহলে এখানে বিগ হবে। ওকে, তারপরে ঠিক অ্যাস হয়, নো আদার কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড ইজ অ্যাজ বিগ অ্যাজ, তারপরে সামনেরটা অস্ট্রেলিয়া। এটাই অ্যান্সার হয়ে গেল। ওকে, বোঝা গেল? গুড। তারপরে নেক্সট, আজকে পজিটিভ থেকে কম্পারেটিভ, কম্পারেটিভ থেকে পজিটিভ, বলো এটা এটা হলো কিনা? এবার বলো তো নো আদার কখন হবে না? কেউ বলতে পারবে নো আদার আমি কখন লিখবো না? কম্পারেটিভ থেকে যখন এনি আদার, হ্যাঁ, যখন খালি দেন থাকবে। এবার বাংলায় যদি বলতে চাও তাহলে কি হবে বলো? ধরো এরকম একটা লাইন থাকলো যে রাম ইজ, রাম ইজ বিগার, BIGGER, বিগার দেন শ্যাম, SHYAM। বলো এটার মানেটা হচ্ছে শ্যাম হচ্ছে আহ, রাম হচ্ছে শ্যামের থেকে বড়। তো এটাকে যদি আমি করি তাহলে কি হবে? SHYM, শ্যাম ইজ নট অ্যাজ বিগ অ্যাজ রাম। হয় কি না? এটাই তো লিখি নাকি? কিরে, এটাই তো লিখি নাকি? বিউটি, বিনোদা, যশিকা, মমতারাই, এটাই তো লিখলাম, কি এটাই তো শিখাইছি আমি। তাহলে এটা এখানের মিনিংটা কেন এখানে কি কয় দেন, দেন থাকলো তার জন্য এখানে নো আদার, দেন আছে বলে নো আদার হলো না। কিন্তু এটার আরেকটা মিনিং আছে, দেখো তো কি মিনিংটা আছে, যদি বুঝতে পারো তাহলে বলো। এই লাইন মানে এই জায়গাটাতে একটা আলাদা মিনিং আছে, যার জন্য আমরা নো আদার ইউজ করলাম না এখানে। দেন, দেনের জন্য একটা পয়েন্ট পেয়েছি। হ্যাঁ, তাহলে আগে আগে কার সাথে তুলনা করেছি আমি? হুম, গুড। যখন আমরা পার্টিকুলার দুইজনের সাথে তুলনা করব তখনই কিন্তু দেনটা হয়। ঠিক আছে, যেমন রাম আর শ্যাম। এবার রামের সাথে যদি অনেকগুলা ছেলের সাথে তুলনা করে দিলাম, ঠিক আছে, সেই জায়গাটাতে কিন্তু নো আদার হবে। বুঝা গেল কি বললাম? বলো মাথায় ঢুকলো কিনা? ওকে, আর একবার। ওকে, ঠিক আছে।
আমরা কি করলাম, রাম ইজ বিগার দেন শ্যাম, এটা ছিল তো। এখানে রাম আর শ্যাম দুজন আলাদা আলাদা মানে ছেলে, খালি পার্টিকুলার দুইজনকেই কিন্তু আমরা তুলনা করেছি, এখানে অন্য কাউকে তুলনা করছি। এই দুজনকে তুলনা করার জন্যই এখানে নো আদার হয়নি। যদি এরকম থাকতো যে রাম ইজ বিগার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস, মানে যে কোনো ছেলে, যে কোনো ক্লাসের মধ্যে যে কোনো ছেলের থেকে রাম হচ্ছে বড়, তাহলে কিন্তু এখানে নো আদার বয় ইন দ্য ক্লাস হতো। বুঝেছিস কি বললাম? হুম, মাথায় ঢুকলো? ওকে, ওকে, গুড। এরপরে আসি হচ্ছে সুপারলেটিভ টু কম্পারলেটিভ, মানে কম্পারেটিভ টু সুপারলেটিভ অথবা সুপারলেটিভ টু কম্পারেটিভ। কিরে ঘুম আসছে নাকি আমার ক্লাসটাতে তোমাদের? ওকে, কম্পারেটিভ থেকে হলো সুপারলেটিভ, ঠিক আছে। এবার দেখ, কম্পারেটিভ থেকে সুপারলেটিভে কি করব। সুপারলেটিভে আমি কি, মানে ধরো এরকম থাকলো যে গঙ্গা, গঙ্গা ইজ বিগার, ঠিক আছে, দেন এনি আদার, দেন এনি আদার রিভার, রিভার ইন ইন্ডিয়া, ঠিক আছে। এটা হলো কম্পারেটিভ। কি রুমা, এটা কম্পারেটিভ তো না সুপারলেটিভ? কি করে বুঝলি এটা কম্পারেটিভ? ইয়ার আছে, তারপরে দেন আছে, গুড, ভেরি গুড। এরপরে আসি হচ্ছে পজিটিভ, মানে সুপারলেটিভ করব। এবার সুপারলেটিভ কি করব, সুপারলেটিভ কিন্তু ঠিক ওই দিক দিয়েই শুরু হবে, ঠিক আছে। কালকে কিন্তু এটা নামে টেস্ট নেব, কিন্তু প্র্যাকটিস সেট করার মানে করার সময় কিন্তু আমি 1000 কোশ্চেন দিয়ে দেবো, তোমাদের ওখান থেকে কোশ্চেন অ্যান্সার করতে হবে বলে দিলাম, সুতরাং ভালো করে মন দিয়ে শুনবা, বুঝছো তো। আর যদি ইম্পর্টেন্ট কিছু কল থাকে তাহলেই রিসিভ করো, নইলে কিন্তু ক্লাসটাকে মন দাও। গঙ্গা ইজ বিগার দ্যান এনি আদার রিভার ইন ইন্ডিয়া, ঠিক আছে। এবার এটাকে আমি সুপারলেটিভ করলে কি করব, যে দিক থেকে শুরু হয়েছে সেই দিক থেকেই শুরু করব, গঙ্গা, ঠিক আছে। সরি, গঙ্গা বানানটা মানে ভুল হয়েছে, GANG, গঙ্গা, ওকে। গঙ্গা, তারপরে যেটা ভার্ব থাকে ইজ, ঠিক এখানে বিগার আছে, তো বিগেস্ট হওয়ার কথা, তাই কি না বল? বিগেস্ট হবে, কি আমি ভুল লিখলাম? কারণ ইএসটি থাকলেই তো সেটা, কিন্তু খালি ইএসটি বলি নাই, যখন দা প্লাস ইএসটি থাকবে তখন, যখন দা প্লাস ইএসটি থাকবে তখন সেটা হবে সুপারলেটিভ ডিগ্রি। তাহলে গঙ্গা ইজ দ্য বিগেস্ট, এবার কি হবে, দেন এনি আদার রিভার, দেন এনি আদারটা উঠে যাবে, বুঝা গেল। ছোট যদি থাকতে তাহলে তোমাদের পুরো লেখাই দিতাম, তোমরা ছোট না বলে আমি লেখাইলাম না এটা, হ্যাঁ, মুখে বলে দিলাম গঙ্গা ইজ দ্য বিগেস্ট, তারপরে রিভার ইন ইন্ডিয়া, ব্যাস এটাই অ্যান্সার। বলো, কে বুঝে না এটা? যদি কেউ না বুঝো তবে বলো, আমি বুঝাই দেবো। হুম, দেখবি কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করতে গেলে যে দিক দিয়ে কম্পারেটিভ শুরু হয়েছে ঠিক সুপারলেটিভও সেই দিক দিয়েই শুরু করব। গঙ্গা, গঙ্গা, ইজ, খালি বিগারটাকে আমি চেঞ্জ করব। বিগার তো কম্পারেটিভের জন্য, সুপারলেটিভের জন্য কি হবে, দা বিগেস্ট হবে, তাই তো, হয় কি না? কি রে, যদি টলার থাকে, TALL ইয়ার, তাহলে কি হবে, দা টলেস্ট হবে, হয় কি না? কি ভুল লিখলাম? ভুল লিখি নাই, ঠিক লিখেছি, তাই কি না? তাহলে গঙ্গা ইজ দা বিগেস্ট করে দিলাম, তারপরে আমি কি বললাম, এটা দেন এনি আদারটা কম্পারেটিভে থাকবে, সুপারলেটিভে কিচ্ছু থাকে না এসব, তো যেহেতু থাকে না তো থাকে না, ওটা আউট করে দিলাম, রিভার ইন ইন্ডিয়া, ব্যাস এটাই অ্যান্সার, বুঝা গেল? হুম,
ওকে, তারপরে আমি এটা করছি, তোমরা করে দাও এটা। ভীম ওয়াজ দ্য স্ট্রংগেস্ট ম্যান। STRONGEST, স্ট্রংগেস্ট ম্যান। এটাকে কম্পারেটিভ করো, এটা তো সুপারলেটিভ আছে, তো কম্পারেটিভ করো, কি হবে এটা? ভীম ওয়াজ দ্য স্ট্রংগেস্ট ম্যান, STRONGEST। এটার অ্যান্সার বলবে হচ্ছে মমতা রাই, তারপরে হলো রিঙ্কি, রুমা, তারপরে হচ্ছে বিনোদা। বলো এটার অ্যান্সার কি হবে? হয়েছে? গুড। বাকিরা বলো। ওকে ওকে, রিঙ্কি হয়েছে তোর? পায়েল হয়েছে? ওকে। পায়েল বলতো কি হবে এটা অ্যান্সার? ভীম ওয়াজ স্ট্রঙ্গার দ্যান এনি আদার ম্যান। বাকি সব কে বুঝে নাই বল? তাই নাকি? এই আসছে তো আমার এখানে, তো ধীরে ধীরে আসতেছে তো। ভীম ওয়াজ দ্য স্ট্রং, ভীম ওয়াজ স্ট্রঙ্গার দ্যান এনি আদার ম্যান, আসছে তো। বাকিদের তোমাদের কাছে সকলের কাছে আসছে? হুম। হ্যাঁ রিঙ্কি বল। বল, শুনতেছি তো। এই তো গন্ডগোল। হ্যাঁ বল। কেন বা? বাকিদের কোনো অসুবিধা আছে? বাকিদের ঠিক আছে তো? আচ্ছা ঠিক। সেদিন মনীষা একটা ভিডিও পাঠাইছে আমাকে, যখন কেউ শুনতে না পায় তখন আমার ওই ভিডিওটার কথাই মনে পড়ে। আমি গ্রুপে দিয়ে দিও ভিডিওটা, অনলাইন ক্লাসের। আমার এখানে তো ঠিক আছে বুঝলি। আরেকটা 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 ব্যাচে আমি পড়ি এখানে, মানে মিনিমাম 95 জনের মতো। ওইখানে তো মাস্টার কি যে পড়ায়, মানে ছাত্র ছাত্রী ঝগড়া লাগে, ঠিক আছে, বলে এই চুপ চুপ কর রে, ও বলবে কি কয়, এই পরীক্ষার পাস ফেল নিয়েই হলো ওখানে কথা। সবাই শুনতে পাচ্ছ তো? হ্যালো? হুম, পাস ফেল নিয়েই কথা, পাস পাস ফেল নিয়েই কথা হচ্ছে, ঠিক আছে। মাস্টার মাস্টার আর কি বললো, কে কত নম্বর পাইছিস এটাই বলতো। তো সবাই বলতেছে আমি এত পাইছি, আরেকজন বলতেছে আমি এত পাইছি, আর বলছে আমি 2 নম্বরের জন্য পাস ফেল করেছি, কেউ বলছে 3 নম্বরের জন্য পাস করেছি, আহ কেউ বলছে আমি এত নম্বর পেয়ে পাস করেছি, এরকম বলতেছে। তো এরকম করতে করতে না কেচার লেগে গেল স্টুডেন্টে। এবার কিছু কিছু মেয়ে আছে, ওর ওখানে নেটওয়ার্ক পায় না, ও ওই মেয়েটা আবার বলতেছে স্যার আমি তো নতুন, আমি স্ক্রিন দেখতেই পাচ্ছি না। আর ছেলেদের মধ্যে মানে মাস্টার অনেকক্ষণ থেকে বলতে আরে চুপ কর রে, চুপ করে মিউট কর রে। এবার মিউট, অল মিউট করতে পারছে না স্যার, কারণ কি আবার কোশ্চেন যদি না বুঝে তাহলে তো আর হবে না, আর কেউ যদি ধরো বুঝতে না পারে তাহলে কি করে জানাবে। এটার জন্য অল মিউটও করতে পারছে না, অনেক সমস্যা হয়ে গেল। এবার ছেলে ছেলে লেগে গেল ঝগড়া। মাস্টার মাস্টার বলতেছে আরে ভাই চুপ করো চুপ করো, বলতেছে পরীক্ষায় তো একটা নম্বরও পাইস না, এখানে বলতেছিস এটা হবে এটা হবে, উত্তরগুলো আগে আগে বলতেছে তো। ধরো কোনো একটা জিআই করতে দিল, ফট করে আরেকজন বলে দিল যে এটার অ্যান্সার এটা। তো মানে মাস্টার বলতেছে কি গায়ে,
যে তুই যদি মানে জানিস তো ঠিক আছে রাখ, মানে বলিস না, ওরা আগে ওরা শিখুক, বাকিরা যারা জানে না তারা জানতে পারবে। আর একটা স্টুডেন্ট মানে ফট করে বলে দেয় যে কি কয়, পরীক্ষায় তো 2 নম্বরের জন্য ফেল করেছিস, ওখানে তো কিছু করতে পারিস নাই, এখানে এসে ফট করে অ্যান্সার বলতেছিস। এবার ও আবার রেগে যাচ্ছে, আরেকটা, আর তুই বলার কি এটা, এরকম এরকম করে করে পুরা ঝগড়া লেগে গেছে। আমি অনলাইন ক্লাসে সেই হাসি পাই আমার। বেশি স্টুডেন্টকে নিলেও আবার ঝামেলা। তো এটাতে কোনো প্রবলেম আছে? ভীম ওয়াজ দ্য স্ট্রংগেস্ট ম্যান, ভীম ওয়াজ স্ট্রঙ্গার দেন এনি আদার ম্যান ইন দ্য, দেন এনি আদার ম্যান। কি রিঙ্কি, এবার শুনতে পাইলি তো কি বললাম? তারপরে এটা করো তো, নো আদার, নো আদার কিং ইন দ্য ওয়ার্ল্ড, no other king in the world, okay, is as strong as Solomon। এটাকে তোমাদের সুপারলেটিভ করতে হবে, দেখি এটা কি করতে পারে। No other king in the world is as strong as Solomon। No other king in the world is as strong as Solomon। এটাকে সুপারলেটিভ করতে হবে। কে কে করছে বলো তো শুনি। হুম, তো বিউটি হয়েছে তোর, বিনতা, মমতা রায়, পায়েল, রতীন্দ্র, রিঙ্কি, রুমা, সবিতা। No other king in the world is as strong as Solomon। কোনটা বল? হুম, Solomon is the strongest king in the world। ওকে, আর কে কি করছে? সবিতা বলতো কি লিখেছিস তুই? ওকে, মনে হয় না, তোকে কনফার্ম হতে হবে, একদম 100% করতে হবে। হুম, মমতা রায় কি, মমতা রায় কি করেছিস? হুম, গুড। কি করবি দেখ, পজিটিভ থেকে সুপারলেটিভ করার সময়ও কিন্তু, সুপারলেটিভ করার সময়ও কিন্তু মানে সেকেন্ড পোস্ট থেকে, মানে মানে লাস্ট থেকে শুরু করবি। সলোমন is the strongest king in the world। বলো, কারো কোনো প্রবলেম আছে? খালি কম্পারেটিভ টু সুপারলেটিভ করলে যে দিক দিয়ে শুরু হয়েছে সেই দিক দিয়েই করবি, কিন্তু পজিটিভ থেকে সুপারলেটিভ করলে যে দিক দিয়ে শেষ হয়েছে সেই শেষ থেকে শুরু করবি। তাহলে আজকে তোমাদের এই কি কয়, ডিগ্রি প্রায় শেষের দিকে, আর একটা আছে ভেরি ফিউ, আর হচ্ছে মোস্ট আদার, তারপর হচ্ছে দেন মোস্ট আদার, দেন, হ্যাঁ ওয়ান অফ দা, এগুলা। হ্যাঁ, এটা আমি পরের দিন করাই দিব, বুঝেছিস? দেন মোস্ট আদার আর ওয়ান অফ দা, এটা পরের দিন করাই দিব, একদিন করাইলে বুঝতেই পারবি না কিছু। বলো, কারো কোনো প্রবলেম আছে? কি রতীন্দ্র বুঝছো তো? ওকে, বিউটি? ওকে বিউটি, তুই বল। হুম,
বল কোনটা? অস্ট্রেলিয়া, এই যে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া is bigger than any other in the world. হ্যাঁ, হ্যাঁ। না, না, শেষে লিখবি না। শেষে লেখার কি দরকার? হ্যাঁ, নো আদার কান্ট্রিজ, হ্যাঁ, নো, দেখ, নো আদার কান্ট্রিজ এর পরে ইন দ্য ওয়ার্ল্ডটা লিখে দিবি। বুঝেছিস কি বললাম? হ্যাঁ, ওটা লিখতেই হবে। ওকে, ওটা লিখতেই হবে, ওটা লিখে দিবি। বিউটিফুল। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভয়েস টেন্সের যে চারটা গঠন আছে সেই চারটা গঠন বল। বিউটিফুল। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভয়েস টেন্সের যে চারটা গঠন আছে সেটা বল। হুম। কি ভার্ব প্লাস অবজেক্ট? হয়ে গেল। কি মনীষা ও ঠিক বলছে? সেই মানে, হ্যাঁ, হ্যাঁ, কি বল? হ্যাঁ, না, না, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এরটা হয় না, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এরটা হয়। কি, কি বিউটি, তুই তো সেই দিলি। এটা ভয়েস চেঞ্জের গঠন তোকে কে শিখিয়েছে? তোকে কে দিয়ে, কে শিখিয়েছে এরকম ভয়েস চেঞ্জের গঠন? সাবজেক্ট ইকুয়ালস টু অবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট সমান সমান সাবজেক্ট প্লাস ফুল স্টপ। এটা কোন গঠন পেয়েছিস তুই? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের এটা গঠন ছিল? ওকে, বিনুতা বলতো তুই চারটা গঠন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভয়েস টেন্সের যে পাঁচ মানে চারটা গঠন আছে। হ্যাঁ, গুড। হুম, হুম, ভেরি গুড, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, গুড। তারপরে সাবজেক্ট প্লাস, হ্যাঁ, তোর মা, না, তোর জানতে লাগবে তো তোকে। তারপরে বল সাবজেক্ট প্লাস হ্যাভ অবলিক হ্যাজ প্লাস বিন প্লাস এমভি ওয়ান এর সাথে আইএনজি, বল এটা কোন টেন্সের গঠন? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে টেন্স কার কার জানা নাই বলো তো শুনি? টেন্স কার কার জানা নাই? টেন্স জানা নাই না? আর কার জানা নেই? সবার তো আছে এখানে। টেন্সটাকে ভালো করে মুখস্থ করতে হবে, ঠিক আছে? আমি টেন্সের গঠনগুলো দিয়ে দেবো, চিন্তা নাই। হুম, এটা গেল। তারপরে আজকে কিছু ভয়েস চেঞ্জের ক্লাস করাই নেই, দেখি কিছু বাকি ছিল না? ভয়েস চেঞ্জ মানে কিছু বাকি ছিল। হুম, দেখতে পাচ্ছ সকলেই? ওকে, কারো কোনো প্রবলেম আছে? সবই তো দেখতে পাচ্ছ? ওকে, 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 ঠিক আছে। দেখো কোশ্চেনটা হচ্ছে যে হোয়াই ডু ইউ ওয়েস্ট টাইম, প্রশ্নবোধক চিহ্ন।
why do you waste time? এবার এটা এটা কোনটা ঠিক এখানে? এ বি সি ডি চারটা অপশন আছে, কোনটা রাইট বলো? এ নাম্বারটা। বাকিটা বলো। WH এর ক্ষেত্রে ভয়েস চেঞ্জের গঠন তো শিখাইছি নাকি আমি? WH এর ক্ষেত্রে ভয়েস চেঞ্জের গঠন শিখিয়ে দিয়েছি। দেখো আমি তোমাদের আগে মানে বারবার বলে যাচ্ছি, কিন্তু যারা ভয়েস কমপ্লিট নাই, যাদের ভয়েস চেঞ্জ, ন্যারেশন, ন্যারেশন, তারপরে কি বললাম, টেন্স, যার যার কমপ্লিট নাই, তোমরা কিন্তু খুব শীঘ্রই এটাকে কমপ্লিট করার চেষ্টা করো, বলে দিলাম। যার ভয়েস কমপ্লিট নাই, টেন্স আর ন্যারেশন একদম ফুল কমপ্লিট করার চেষ্টা করো, বলে দিলাম, নইলে এমন অসুবিধায় পড়ে যাবা ইংলিশে, ভীষণ প্রবলেম হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি বুঝাই দিচ্ছি যারা যারা পারছো না। এটা হচ্ছে WH এর ক্ষেত্রে, WH এর ক্ষেত্রে মানে ভয়েস চেঞ্জের গঠন। কি বলছে দেখো, Y দিয়ে শুরু আছে, মানে WH দিয়ে শুরু আছে। এটা করলে কি করতে লাগবে, WH টাকে বাদ দিয়ে যেটা আছে সেটাকে প্রথমে লিখতে হবে, ডু ইউ ওয়েস্ট টাইম। ঠিক আছে, এবার বলো তো এটা কোন টেন্সের গঠন হলো, বলো? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রশ্নবোধকের। এবার এটার হ্যাবাচক করতে হবে। হ্যাবাচকের গঠনটা কি, সাবজেক্ট প্লাস তারপরে কি, সাবজেক্ট প্লাস MV1 প্লাস সাবজেক্ট প্লাস ফুল স্টপ, হয়ে গেল। এবার যদি আমরা এখানে সাবজেক্ট হচ্ছে ইউ, MV1 কি ওয়েস্ট টাইম, হয়ে গেল। এটা গেল হ্যাবাচক। এবার এটাকে ভয়েস চেঞ্জ করলে কি হবে, টাইম ইজ ওয়েস্টেড বাই ইউ। কি ভুল লিখলাম? কি রুমা, গঠন মুখস্থ নাই নাকি? তারপরে হচ্ছে এটাকে যদি কোশ্চেন বানাই তাহলে কি করব, ইজ টাইম মানে এমএস আরটা আগে চলে আসবে, ইজ টাইম ওয়েস্টেড বাই ইউ, ওয়েস্টেড বাই ইউ। এবার সামনে খালি WS টাকে যোগ করে দেব, why is time wasted by you। গঠন কিন্তু যার মুখস্থ নাই সে একটাও পারবে না, বলে দিলাম। why is time wasted by you, দেখো এখানে অপশন কোথায় আছে, why is time wasted by you, কোন নাম্বারটা আছে, এক নাম্বারটা, why is time wasted by you। বুঝছো সবিতা, বিনোতা, বিউটি, দশিকা বুঝছিস, মমতা রায়? হুম, ওয়েস্ট তো হবে, ভয়েস চেঞ্জের সময় ওয়েস্ট মানে MV3 হয়ে যায়, বললাম না, ভয়েস চেঞ্জের সময় গঠন লেখাইছিলাম না, হ্যাবাচকের, হ্যাবাচকের গঠনটা আমি লেখাইছি তো, হ্যাবাচকের গঠনটা এখানে করাই দিচ্ছি, দেখ কি ছিল, সাবজেক্ট প্লাস MV1 প্লাস অবজেক্ট প্লাস ফুল স্টপ, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হ্যাবাচকের গঠন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হ্যাবাচকের গঠন। এবার এটাকে যদি ভয়েস চেঞ্জ করো তাহলে কি হবে, অবজেক্ট সমান সমান সাবজেক্ট প্লাস M অবলিক ইস অবলিক আর প্লাস হচ্ছে MV3 প্লাস বাই প্লাস সাবজেক্ট ইকুয়ালস টু অবজেক্ট প্লাস ফুল স্টপ, এটাই হচ্ছে গঠন, হয় কি না বল? তাহলে MV3 তো হলো না, কই তোরা দেখতে পাচ্ছিস না নাকি, আটকায় গেছে? হুম, হয়েছিস, এই যে হলো, এটা সাবজেক্ট প্লাস MV1 প্লাস অবজেক্ট প্লাস, এটাই অবজেক্ট সমান সাবজেক্ট প্লাস MSR প্লাস MV3 প্লাস বাই প্লাস সাবজেক্ট ইকুয়ালস টু অবজেক্ট প্লাস ফুল স্টপ। ওকে, ক্লিয়ার? বলো, এই যে এটা হলো গঠন, কারো কোনো প্রবলেম আছে, বলো?
ঠিক আছে তো? এইভাবে কিন্তু পরীক্ষায় আসবে কিন্তু এগুলো। এরপরে এটা করো, এটা কি হবে? রাধে ওয়াজ রাইটিং এ লেটার টু হার ফাদার। রাধা ওয়াজ রাইটিং এ লেটার টু হার ফাদার, রাধা তার বাবাকে একটা চিঠি লিখিতেছিল। কোনটা হবে? সি নাম্বার হবে। এখানে এ নাম্বারটাতে কোথায় ভুল আছে বলতো শুনি? আচ্ছা, এখানে বিং নেই, তাহলে এটা হয়। ওকে, এ বাই আছে তো। এক নম্বরে কই বাই নেই, আছে তো। দুই নম্বর, দুই নম্বরটা দেখ ঠিক আছে না ভুল আছে। হুম, তারপরে সি আর ডি এর মধ্যে কোথায় প্রবলেম আছে? আর ডি টাতে বিং নাই, তাই তো? হুম, এটা রাইট। হুম, এবার সবিতা, তারপরে হচ্ছে পায়েল। বলো তোমরা বুঝছো কিনা। সবিতা বুঝছো তুমি? পায়েল, পায়েল। ওকে, গঠন আছে তো জানা? হ্যাট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে ফার্স্ট কোথায় প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে? এখানে তো প্রেজেন্ট কন্টিনিউয়াস কই আছে? এখানে তো পাস্ট কন্টিনিউয়াসই আছে না। ফার্স্ট কন্টিনিউয়াস থাকলে তো পাস্ট কন্টিনিউয়াসই হবে। এখানে এটা ন্যারেশন তো না যে প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস হবে। চলো 6 নাম্বারটা পড়ো, পরেরটা। হি টিচেস আস গ্রামার। হি টিচেস আস গ্রামার, বলো কোনটা হবে এটা आंसर? বি নাম্বার। ডি। ডিটা আর কেউ? পায়েল বল এটা কি হবে? কেন ডি হবে এটা? আচ্ছা, প্রথমে এ নাম্বারটা দেখো। হ্যাঁ, এ নাম্বারটা দেখি। গ্রামার ইজ টট টু আস বাই হিম। এটা কি ঠিক আছে না ভুল আছে বল বিউটি? কেন, কি ভুল আছে? ইসের পরে কিসের বিং বসবে রে? বিং তো আসবে না। এখানে এটাই ভুল আছে, এখানে টু আসছে, টুটার জন্য এটা হবে না, বুঝেছিস? আর এটা তো নয় যে প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা কোন টেন্স বলতো? সাবজেক্ট প্লাস এমভি ওয়ান প্লাস অবজেক্ট, হ্যাঁ, প্লাস ফুল স্টপ, এটা আছে ঠিক না? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স গঠনটা কি? অবজেক্ট সমান সমান হলো সাবজেক্ট প্লাস এম অবলিক ইস অবলিক আর প্লাস এমভি থ্রি প্লাস যদি আরো কোনো অবজেক্ট থাকে তাহলে অবজেক্ট প্লাস ফুল, মানে বাই প্লাস সাবজেক্ট ইকুয়ালস টু অবজেক্ট প্লাস ফুল স্টপ। তাহলে কোনটা হচ্ছে দেখো? বিং তো হবে না, এটা বিং এর জন্য এটা কাটা। গ্রামার ইজ বিং, এখানেও বিং আছে, এটাও হবে না। উই আর টট গ্রামার বাই আস, এই যে আসটাকে, আসটা সাবজেক্ট হয়ে গেল তো উই হয়ে গেল, তো উই আর টট গ্রামার বাই হিম, এটাই রাইট। বলো কারো কোনো প্রবলেম আছে?
বলো। মমতা রাই, বিনোদা, কি বুঝিস নাই? ওকে ওকে, গুড। চলো আজকে লাস্ট, বলো এটা কি হবে? হু ইজ ক্রিয়েটিং দিস মেস? দেখি এটা কে করতে পারে আজকে। হু ইজ ক্রিয়েটিং দিস মেস, এটা অ্যান্সার কোনটা হবে? হু ইজ ক্রিয়েটিং দিস মেস? ম্যানেজার? হ্যালো? হ্যাঁ, রাখবে না?